মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে কয়েকটি জ্বালানিবাহী জাহাজ দেশে সময়মতো না আসায় তেল সরবরাহ নিয়ে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। এবং আমরা দেখেছি যে রাজধানীর সহ সমগ্র দেশে বিভিন্ন তেল পাম্পগুলোতে কিন্তু প্রতিনিয়ত ভিড় লেগেই রয়েছে। এবং যে সকল চালকগণ রয়েছেন তারা কিন্তু বেশ দীর্ঘ সময় ঘন্টা পর ঘন্টা তারা লাইনে দাঁড়িয়ে থেকে তারা কিন্তু তেল নিচ্ছেন। এবং যে সকল তেলের গ্রাহক যারা রয়েছেন তাদের ভেতরে কিছুটা অসন্তোষ কিন্তু লক্ষ্য করা গিয়েছে, আমরা দেখেছি। এবং এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে একটু বলি যে এই মুহূর্তে আমি আছি রাজধানীর যে ফিলিং স্টেশনটি সেটি হচ্ছে ট্রাস্ট ফিলিং স্টেশন। এটি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এবং এই ট্রাস্টের যে তেল পাম্পটি রয়েছে এই তেল পাম্পটিতে আমরা দেখেছি যে লম্বা তেলের লাইন কিন্তু রয়েছে এবং বাইকার যারা রয়েছেন তারা কিন্তু ঘন্টা পর ঘন্টা দীর্ঘ সময় তারা কিন্তু এখানে রয়েছেন। এবং সেই দীর্ঘ লাইনে তারা কিন্তু বেশ অনেকটাই অধৈর্য হয়ে গিয়েছেন এমনটা আমরা দেখেছি। আমি এখানে একজন বাইকার রয়েছেন, আমি তার সঙ্গে একটু কথা বলবো। ভাই, যে কখন এসেছেন এবং কি অবস্থা? 8টা আগে আসছে, আমরা মাগরিবের সময় এসে লাইন ধরছি, মাগরিবের পর পর। কি ধরনের সমস্যা পরিলক্ষিত হয়েছে আপনাদের? সমস্যা তো আপনার এই যে তেল মাঝখানে সামরিক বাহিনীর যারা ড্রেসদারি আছে এরকম 5 জন দিতেছে, এখান থেকে 10 জন দিতেছে। আবার এখানে 3টা পয়েন্টে তেল দেওয়া যায়, এখানে 2টাতে দিতেছে, কখনো 1টাতে দিতেছে। এই সমস্যার কারণে দেরি হচ্ছে। লাইন তো মোটামুটি আপনার জাহাঙ্গীর গেট পর্যন্ত চলে গেছে, আমরাই দেখছি। এখন যে কোথায় আছে তা তো বলতে পারবো না, কারণ তো আমরা এখানে 5 ঘন্টা, এখন তো জাহাঙ্গীর পার হয়ে গেছে ওনারা বলতেছে। আপনি কতক্ষণ আসছেন? আমি 5 ঘন্টা। আমি 6:30 পৌনে 7টার থেকে লাইনে। আচ্ছা, আমরা যে দেখেছি যে বলা হচ্ছে যে দেশে তেমন মজুদ রয়েছে তেল, এটা সরকার বলছে দেশে তেলের মজুদ রয়েছে। তেল পাম্প থেকে তারা পে অর্ডার কাটতে না পারার কারণে এই সমস্যাটা হচ্ছে। এই বিষয়টা আপনার মন্তব্য? না, মজুদ থাকলে তো পাম্প বন্ধ করার দরকার নাই। আর আমি মনে করি যে অনেকে লিমিটটা যেটা ছিল ওটা একটা পর্যায়ে নিয়ে আসা উচিত। অ্যাটলিস্ট 1000 টাকা বা 500 টাকার নিচে যাতে তেল না দেয়, যাতে অনেকে ফাঁকা মানে অর্ধেক ভরা ট্যাঙ্কি আছে আবার এসে তেলের লাইনে দাঁড়াইতেছে। একটা লিমিট তো অবশ্যই রাখা উচিত। আর তেল কিছু খবর যেগুলো আসতেছে, যেমন অলরেডি গভর্নমেন্ট থেকে যেটা বলা হইতেছে যে তেলের সংকট নাই, আবার বলতেছে যে তেলের সংকট আছে বা তেলের দাম বাড়বে। এই যে এই টাইপের যে নিউজগুলো আসতেছে, এই কারণে আমার মনে হয় মানুষজন আরো প্যানিক হয়ে যাইতেছে বা তেল কালেক্ট করার জন্য, যে দাম বাড়বে রিসেন্ট। দর্শক, যেমনটি একজন বাইকার তার কাছে জানছিলাম, এখানে আরেকজন রয়েছেন, আমি একটু তার কাছে জানতে চাইবো যে ভাইয়া কখন এসেছেন এই তেলের লাইন? আমি 6:30 বাজে আইছি। এসে কি দেখেছেন? সেই লম্বা সিরিয়াল। এইটা হওয়ার কারণ কি বা স্বাভাবিক কি ধরনের সমস্যা? এই ব্যাপারে আমার সঠিক ধারণা নাই, কি অবস্থা আমি বলতে পারবো না। দীর্ঘ পর্যন্ত লাইনে দাঁড়িয়েছি। হ্যাঁ, এই 5 ঘন্টা যাবত আছে, এখন বাজে 5 ঘন্টার বেশি হয়েছে। 5 ঘন্টার বেশি। একবার তো দুজনে, একবার দেয় একজনে, একবার তো দুজনে, একবার দেয় একজনে। দুজনে যদি রীতিমতো দিতে তাহলে আমাদের তখন আমি যেতাম বাসায়, সেই নারায়ণগঞ্জ যাওয়া লাগবে আমার তেল নিয়ে। আমি আসছি মিরপুর 11 থেকে, যাওয়া লাগবে নারায়ণগঞ্জ, তেলের আশা আছে। ভাইয়া কতক্ষণ ধরে লাইনে আছেন? 7টার কাছাকাছি সময়। অনেক লম্বা সময়। হ্যাঁ, লম্বা। এটা জীবনে অভিজ্ঞতার দরকার আছে, সেই জন্য লম্বা হলেও কষ্ট নাই। কারণ তেলের জন্য 5 ঘন্টা সময় ব্যয় করতে হবে। ইতিহাস তো একসময় বলা যাবে যে না, আমি আমার গাড়িতে 5.5 লিটার তেল ধরে, আমি হয়তো নিব বড় জোর 4 লিটার পাবো, ধরবে, কিন্তু আমাকে তো 5.5 ঘন্টা এখানে অপেক্ষা করতে হলো। এটা তো বলা যাবে, গল্প করা যাবে আর কি। হ্যাঁ, তো এইটা আসলে রেশনিংটা যদি ওইভাবে করতো, সব পাম্পে যদি দিত, বেঁধে দিত যে তুমি 3 লিটার 4 লিটার করে পাবা, তাহলে হয়তো এত ক্রাইসিসটা হতো না। এত ক্রাইসিস বলতে এত লম্বা লাইন হতো না। কারণ একটা মানুষের 5টা কর্মঘন্টা অনেক সময়, হাফ বেলারও বেশি, তাই না?
এটা রেশনিংটা হইলে ওই বা ভালো ছিল। যেমনটি আমরা কয়েকজন বাইকারের কাছে শুনছিলাম এবং তারা যেমনটি আসলে জানালেন যে দীর্ঘক্ষণ তাদের যে তেলের লাইনে কিন্তু তারা অপেক্ষমান রয়েছেন এবং এই তেলের লাইন ইতিমধ্যে কিন্তু আমরা যেমনটি শুনেছি যে বিজয় সরণি থেকে এটি জাহাঙ্গীর গেট পর্যন্ত পৌঁছে গিয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, আপনাদেরকে যেমনটি আসলে জানাচ্ছিলাম যে এই বাংলাদেশের মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির কারণে কিন্তু বাংলাদেশে যে কয়েকটি জ্বালানিবাহী জাহাজ আসার কথা ছিল, সেই জাহাজগুলি কিন্তু সময়মত আসতে পারেনি, যার কারণে কিন্তু এই জ্বালানি তেল সংকট হয়েছে এমনটি আমরা জেনেছি। এবং এই জ্বালানি তেল সরবরাহ রাখা যাবে কিনা তা নিয়ে কিন্তু অনেকটাই অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর পাশাপাশি যদি আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির বরাত দিয়ে কিন্তু জানা গিয়েছে যে গতকাল সোমবার পর্যন্ত তাদের হাতে কিন্তু আসলে 14 দিনের ডিজেল মজুদ ছিল এবং এই সংকট আরও বাড়ার আশঙ্কায় সাধারণ মানুষ আগেভাগেই অনেকটা ডিজেল, অক্টেন এবং পেট্রোল কিনে রাখতে শুরু করেছেন, যার ফলে কিন্তু অনেক স্থানে কিন্তু ঘন্টা পর ঘন্টা তাদের অপেক্ষা করতে হচ্ছে এবং এই ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করেও অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে তেল পাচ্ছেন না। গতকাল কিন্তু আমরা দেখেছি যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্র ইসলাম তিনি জানিয়েছেন যে দেশে এখনো জ্বালানি তেলের যে সংকট সেটি কিন্তু আসলে তৈরি হয়নি। ইতিমধ্যে কয়েকটি জাহাজ এসেছে, আরও কয়েকটি আসার কথা রয়েছে এমনটা তিনি জানিয়েছেন এবং এপ্রিল মাসে আমদানি সূচিও চূড়ান্ত করা হচ্ছে এমনটা তিনি জানিয়েছেন সংবাদকর্মীদেরকে এবং প্রয়োজনে খোলা বাজার থেকেও কিন্তু পরিশোধিত ডিজেল কেনা হবে। তিনি আরও বলেন যে চাহিদা অনুযায়ী সরবরাহ বজায় রাখা হচ্ছে, তবে আতঙ্কের কারণে অনেকেই স্বাভাবিকের তুলনায় বেশি তেল কিনছেন, যার কারণে কিন্তু তেলের এই সরবরাহ ব্যবস্থায় সাময়িক চাপ তৈরি হচ্ছে। তিনি আরও একটি বিষয় জানিয়েছিলেন সাংবাদিকদেরকে, সেটি হচ্ছে মূল সমস্যা জাহাজের সূচি পিছিয়ে যাওয়া এবং বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ায় দাম বাড়লে আমদানি ব্যয়ও বাড়ে, যা সামগ্রিক অর্থনীতিতে চাপ ফেলে। এই বিষয়টা তিনি কিন্তু তুলে ধরেছিলেন। দর্শক, আরেকটি বিষয় যদি আপনাদেরকে একটু আমরা জানিয়ে রাখি যে যারা জ্বালানি বিশেষজ্ঞ রয়েছেন তারা অনেকেই বলছেন যে 28 ফেব্রুয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর কিন্তু মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, পাল্টাপাল্টি হামলার মধ্য থেকে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা আসে এবং মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহের যে এই নৌপথ সেটি কিন্তু আসলে অচল হয়ে পড়েছিল। তার কারণে বাংলাদেশেও কিন্তু এই জ্বালানি তেল আসা নিয়ে একটি অনিশ্চয়তা দেখা যায়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের হিসাব অনুযায়ী দেশের বছরে 65 থেকে 68 লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় 15 লাখ টন অপরিশোধিত তেল, যার মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসে। মোট চাহিদার 20% অপরিশোধিত আকারে এনে দেশে পরিশোধন করা হয়, বাকি 80% পরিশোধিত অবস্থায় আমদানি করা হয়। তবে যুদ্ধের কারণে এই সরবরাহ চাপ তৈরি হয়েছে এমনটাই কিন্তু বিপিসির বরাতে আমরা জেনেছি। বিপিসির আরও একটি সূত্র বলেছে দেশে জ্বালানি ব্যবহারের বড় অংশই ডিজেল নির্ভর। কৃষি, সেচ, সড়ক পরিবহন এমনকি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু ডিজেলের উপরে নির্ভরতা বেশি। তাই ডিজেলের বাজারে চাপ বাড়লে তার প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ে। বিপিসি তথ্য অনুযায়ী দেশে ডিজেল সংরক্ষণের মোট সক্ষমতা 6,24,189 টন। গতকাল পর্যন্ত সরবরাহযোগ্য মজুদ ছিল 1,85,000 টন, যা মোট সক্ষমতার প্রায় 29%। এই মজুদ দিয়ে প্রায় 14 দিনের চাহিদা পূরণ করা সম্ভব। 1 মার্চ থেকে গত রোববার পর্যন্ত দেশে ডিজেল বিক্রি হয়েছে প্রায় 2,64,000 টন। সেই হিসাবে দৈনিক গড় বিক্রি প্রায় 12,000 টন। গত বছর একই সময়ে তা ছিল 12,500 টনের কাছাকাছি। দেশে অকটেন মোট সংরক্ষণ সক্ষমতা 53,616 টন। বর্তমানে মজুদ আছে প্রায় 11,000 টন, যা দিয়ে প্রায় 9 দিনের চাহিদা পূরণ করা সম্ভব। পেট্রোলের মোট
সংরক্ষণ সক্ষমতা 37,013 টন, এর মধ্যে মজুদ রয়েছে 16,605 টন, যা দিয়ে প্রায় 11 দিন সরবরাহ বজায় রাখা যাবে। আরেকটি বিষয় যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে দেশে এই যে তেল সংকট বা জ্বালানি তেলের যে সংকট, সেই জ্বালানি তেলের সংকটে যুদ্ধ শুরুর পর থেকে কিন্তু দেশে আমদানির যে জ্বালানি সংকট শুরু হয়েছে, সেই বিষয়টি কিন্তু ডিজেল ও ফার্নেস অয়েল নিয়ে মোট 17টি জাহাজ আসার কথা ছিল, তবে গতকাল পর্যন্ত দেশে পৌঁছেছে মাত্র 8টি জাহাজ, যেগুলো থেকে প্রায় 2 লাখ টন তেল পাওয়া গিয়েছে এবং আরও 2টি জাহাজ আসার কথা থাকলেও বাকি 6টি জাহাজের বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। ফলে প্রায় 1.5 লাখ টন জ্বালানি তেল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এই ঘাটতি পুষিয়ে নিতে ভারত থেকে আমরা জেনেছি যে পাইপলাইনে 10,000 টন তেল এসেছে, আর এ মাসে আরও 5,000 টন আসতে পারে, এমনটি কিন্তু আমরা জেনেছি এবং এটিও আমরা জেনেছি বিপিসির বরাত থেকে। এবং অপরিশোধিত তেলের ক্ষেত্রেও সমস্যা শেষ নেই। 3 মার্চ সৌদি আরবের থেকে কিন্তু 1 লাখ টন পরিশোধিত তেল আনার কথা থাকলেও জাহাজটি আটকে যায় এবং আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির থেকে তেল আনার জন্য ভাড়া করা এমটি ওমেরা গ্যালাক্সি নামের জাহাজটি চুক্তি বাতিল হয়েছে, যার ফলে কিন্তু চলতি মাসে যে অপরিশোধিত তেল সেখানে চালান আসছে না। দর্শক, আরেকটু যদি আপনাকে জানিয়ে রাখি যে দেশের ফিলিং স্টেশনগুলোয় জ্বালানি সরবরাহ করে রাষ্ট্রায়ত্ত 3টি প্রতিষ্ঠান, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানি, যারা সারা দেশে তাদের ডিপো রয়েছে। এইসব ডিপো থেকে প্রায় 2,500 ফিলিং স্টেশনে জ্বালানি পাঠানো হয়। মে মাসে 17টি জাহাজে 3.5 লাখ টন ডিজেল সহ অন্যান্য জ্বালানি আসার সূচি ঠিক করা হয়েছে, তবে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো এখনও চূড়ান্ত মত দেয়নি, এমনটাই আমরা কিন্তু জেনেছি। এবং ফিলিং স্টেশনের যে চাপ বাড়ার যে বিষয়টি, যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে কিন্তু দেশের বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোয় ভিড় বেড়েছে। রাজধানী সহ বিভিন্ন জেলা শহরে কয়েকটি ফিলিং স্টেশনে দেখা গিয়েছে যে তেল পাওয়া যায়নি, কোথাও কোথাও তেল থাকলেও অতিরিক্ত ভিড়ের কারণে সরবরাহের সময় লেগেছে অনেক। এবং আজ আমরা সকাল থেকেই দেখেছি যে সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল না থাকার কারণে তারা কিন্তু পেট্রোল পাম্পগুলো বন্ধ ঘোষণা করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার রাজধানীর নীলক্ষেত এলাকায় যে তেলের পাম্পটি রয়েছে, সেই তেলের পাম্পটি কিন্তু আমরা দেখেছি যে বন্ধ ছিল। এবং এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত যে ট্রাস্ট ফিলিং স্টেশন, সেখানে কিন্তু তেল দেওয়া হচ্ছে এবং তেল দেওয়া হলেও সেটি কিন্তু এই তেলের যে লাইন, সেটি দেখা যাচ্ছে দীর্ঘ লাইন কিন্তু পেরিয়ে গেছে এবং অনেক দূর পর্যন্ত দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোক্তারা। বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বরাতে জানা গিয়েছে যে তেল কোম্পানিগুলো থেকে যে পরিমাণ জ্বালানি দেওয়া হচ্ছে তা চাহিদার তুলনায় কম, ফলে অনেক পাম্পে প্রয়োজন মতো তেল পাওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞদের কয়েকজনের ভাষ্য মতে কিন্তু দেশে এখনো বড় ধরনের জ্বালানি সংকট তৈরি হয়নি, তবে
অস্বাভাবিক চাহিদা বৃদ্ধি, জাহাজ আসতে বিলম্ব এবং সীমিত মজুদ এবং আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি ইত্যাদি চাপ একসঙ্গে তৈরি হওয়ায় পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। এই বিষয়গুলি নিয়ে কিন্তু আসলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা জ্বালানি বিষয়ক বিশেষ সহকারী তামিম তিনি কিন্তু কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে প্রয়োজনে সীমিত পরিসরের রেশনিং ব্যবস্থা বিবেচনা করা যেতে পারে। একই সঙ্গে অতিরিক্ত মজুদ বা কৃত্রিম সংকট তৈরির যে প্রবণতা সেটি বন্ধে মাঠ পর্যায়ে নজরদারি বাড়াতে হবে। দর্শক, আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করছিলাম রাজধানীর যে ট্রাস্ট ফিলিং স্টেশন সেখান থেকে যে জ্বালানি তেলের সর্বশেষ তথ্য সে সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং জানাতে চেষ্টা করছিলাম। এই মুহূর্তে যেটি আমরা দেখছি যে রাজধানীর বিভিন্ন তেলের পাম্প বন্ধ থাকলেও ট্রাস্ট ফিলিং স্টেশন বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত যে ফিলিং স্টেশন সেখানে কিন্তু তেল দেওয়া হচ্ছে। এবং আরেকটি বিষয় আমরা জেনেছি যে যে সকল তেলের পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু পে অর্ডার কাটতে না পারার কারণে, অর্থাৎ ঈদের ছুটিতে বিভিন্ন ব্যাংক বন্ধ থাকার কারণে কিন্তু সেখানে পে অর্ডারগুলো কাটা হয়নি, যার কারণেই এমনটা কৃত্রিম সংকট তৈরি হয়েছে, এমনটাই আমরা অনেকের কাছে শুনেছি। তবে পে অর্ডার কাটতে পারলে হয়তোবা আগামী কয়েকদিনের ভেতরে এই সংকট কাটিয়ে উঠতে পারবে বলে জানা গিয়েছে। দর্শক, জানাতে চেষ্টা করছিলাম রাজধানীর বিজয় সরণি এলাকায় যে ট্রাস্ট ফিলিং স্টেশন সেখান থেকে সব জ্বালানি তেলের সর্বশেষ তথ্য এবং দেখাতে চেষ্টা করছিলাম জ্বালানি তেলের জন্য যারা এসেছেন তাই সেই দীর্ঘ লাইনের সারি। দর্শক, জানাতে চেষ্টা করছিলাম সর্বশেষ তথ্য, সাথে ছিলাম আমি জহিরুল ইসলাম রাতুল। পরবর্তীতে আবার নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।